আসসালামু আলাইকুম দর্শক, মদিনার জিয়ারার শেষে একদম বিকাল 5টার দিকে আমাদের নিয়ে আসছে সেই খন্দকের যুদ্ধের সাথে বিজড়িত স্থানে। এইখানে বৈশা খন্দকের যুদ্ধ পরিচালনা করা হয়। আমরা জানি খন্দকের যুদ্ধ ছিল অনেক বড় লং টাইম যুদ্ধ, কাফেরদের সাথে দীর্ঘ 28 দিন যাবত এই যুদ্ধ সম্পাদিত হয় এবং মুসলমানদের বিজয়ী হয়। এবং খন্দকের যুদ্ধে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন সাহাবারা এখানে অবস্থান করে এবং যুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করে। এবং যেই স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন সাহাবারা ছিল, উক্ত স্থানে বর্তমানে মসজিদ করে দেওয়া হয়েছে। উপরে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে সিঁড়ি দিয়ে উঠতেছে, ওই মসজিদটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওইখানে তিনি অবস্থান করছে। এবং এই যে মসজিদটা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং এই যে বড় মসজিদটা এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এই স্থানগুলোয় তারা যুদ্ধের সময় অবস্থান করছে এবং যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন তথ্য, যুদ্ধ কিভাবে পরিচালনা হইতেছিল এগুলো নিয়ে তারা আলোচনা করত। আর এই যে ভিতরে দেখা যাইতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ ছিল এখানে, কিন্তু এটা বর্তমানে মেরামতের কাজ চলতেছে, হয়তোবা সামনে হজের আগে এটা সংস্কার করে ছাইরে দেবে। আর ওই যে আমার ফ্রেমের মাঝ বরাবর এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। খন্দকের যুদ্ধের সময় এইখানে তারা অবস্থান করছে। এবং একদম উপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থানরত স্থান। এই স্থানটিতে হচ্ছে মুসলমানদের বিভিন্ন স্মৃতি বিজড়িত আছে এবং উক্ত যুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তারা হচ্ছে এই যে বর্তমানে আমরা এই ফ্রেমটা, মানে আমার ফ্রেমে যে জায়গাটা দেখা যাইতেছে ওয়াল করা, এই যুদ্ধে যারা খুব কম সংখ্যক সাহাবা শহীদ হয়েছে, অনলি 4 থেকে 5 জন সাহাবা এই যুদ্ধে শহীদ হয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ পরিচালনার সেই কারণে, যার কারণে অনলি 5 জন সাহাবা শহীদ হয়েছে, তাদের ওইখানে দাফন করা হয়েছে। এবং এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। তিনি একমাত্র সাহাবা যে 300 বছর এই পৃথিবীতে আল্লাহ পাক তার হায়াত দান করছিল, এবং লং টাইম হায়াতের যে মানুষ হিসেবে, সাহাবা হিসেবে আমরা জানি, সে হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ছিল ইরান থেকে আগত শক্তিশালী এবং বুদ্ধিমত্তা সম্পন্ন একজন সাহাবা। তো আমরা এখন উপরে ওইটা আপনাদের উক্ত স্থান দেখানোর চেষ্টা করব। বয়স থাকতে থাকতে এইসব জায়গা আসা হয়েছে, নাহলে আমার মতো হাঁপাইতে হবে। আর আমার বাম পাশে যে জায়গাটা দেখছেন, এইখানে হচ্ছে সেই খন্দকের যুদ্ধে যে সাহাবারা শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান। এইখানে হচ্ছে কয়েকজন সাহাবাদের কবর আছে এটার ভিতরে। আসসালামু আলাইকুম আহলাল কবর। মাশাআল্লাহ, আল্লাহ পাক অনেক কিছু জীবদ্দশায় দেখার তৌফিক দান করছে, আমিন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আপনাদের যেন আল্লাহ কবুল করে। এখানে আসার জন্য চেষ্টা করবো, এখানে 2 রাকাত নামাজ পড়ার, তারপর ইনশাআল্লাহ হোটেলের উদ্দেশ্যে। আমরা অনেকেই জানি একটা গজল আছে যে বুকে পাথর, পেটে পাথর বাজছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাইয়ে রয়েছে। আসলে এই জায়গাটা হচ্ছে খন্দকের যুদ্ধের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় অবস্থান করছে এবং এইখানে বসে সে পেটে পাথর বাজছে। আসলে যুদ্ধটা দীর্ঘ 28 দিন হয়েছিল। আর যুদ্ধটা হয়েছিল একটা বুদ্ধিমত্তার কৌশল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে একটা খালের মতো খনন করতে, যার এই পাশে বৈশা মুসলমানরা ইহুদিদের, খ্রিস্টানদের আর কি প্রোটেক্ট করবে। তো এই হচ্ছে সেই স্থান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্থান, না খাইয়ে থাকার স্থান, যেখানে বসে সে যুদ্ধ পরিচালনা করছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এই জায়গাটা দেখার তৌফিক দান করছে। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সবাই উমরা আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।